আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। মৃত্যুদণ্ড, খুনের শাস্তি মৃত্যুদণ্ড, দণ্ডবিধির ৩০২ ধারা। যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এটা ক্রিমিনাল অফেন্স। বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা বহুল আলোচিত এবং অতীব গুরুত্বপূর্ণ। এই ধারার বিধান অনুসারে খুনের অপরাধে দণ্ড দেওয়া হয়। খুন প্রমাণিত হলে, অর্থাৎ আসামি খুন করেছে বলে বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হয়। তবে খুনের অপরাধে আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা সমীচীন বলেই গ্রহণ করা হয়। খুনের মামলায় মৃতদেহ উদ্ধার হওয়া প্রয়োজন, কিন্তু সকল সময় মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় না। কিন্তু মৃতদেহ উদ্ধার না হলেই অভিযোগ প্রমাণে তা বাধা হয়ে দাঁড়ায় না, কারণ অবস্থা এমনও হতে পারে যে মৃতদেহটি উদ্ধার করা অসম্ভব, কারণ যারা খুন করে বা কাউকে হত্যা করে সেই মৃতদেহটি তারা গুম করে ফেলে, সরিয়ে ফেলে, অথবা আগুনে পুড়ে নদীতে ফেলে দেয়, অথবা মাটির নিচে পুঁতে রাখে। এইসব ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছাতে হলে সাক্ষ্য প্রয়োজন হয়, কিন্তু আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য থাকলে মৃতদেহ না পাওয়ার বিষয়টি আসামিদের খালাসের জন্য কোনো কারণ হতে পারে না, অর্থাৎ আসামি খালাস পাবে না। আবার খুনের ঘটনায় রক্তমাখা মাটি, কাপড় চোপড়, কাঁথা বালিশ, ফেলে যাওয়া রক্তমাখা অন্যান্য জিনিসপত্র ইত্যাদি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। এইসব রক্তমাখা কাপড় চোপড় বা জব্দ করা আলামত রাসায়নিক কারাগারে পরীক্ষা করাতে হয় যে এটা মানুষের রক্ত কি না। এ বিষয়ে অনেক কথা বলা যেতে পারে, তবে সংক্ষেপে এইটুকুই বলবো, খুন করা যাবে না। কেউ খুন করবেন না বা খুনের সঙ্গে জড়িত হবেন না, কারণ এরা সবাই মানুষ। এরা আপনারই ভাই, বোন, মা, বাবা, সন্তান বা আত্মীয় স্বজন। আবার আত্মীয় স্বজন না হলেও তাকে খুন করা যাবে না, কারণ এটা অপরাধ। সকল ধর্মেই খুন করা নিষিদ্ধ করা হয়েছে, সেটা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। অতএব ধর্মের কথাও চিন্তা করুন, কারণ পরকালে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। অতএব ভালোবাসুন সবাইকে, তাহলে আর কেউ খুন হবে না। এতে পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে, ভালো থাকবে রাষ্ট্র। অতএব আসুন আমরা সবাই মিলে ভালোবাসার সাম্রাজ্য গড়ে তুলি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।